সফল হতে চান, তাও আবার ব্যবসা করে। অবশ্যই ব্যবসা করে সফল হবেন। তবে সফল হওয়ার আগে এবং ব্যবসা করার আগে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। নয়তো সফলতা আপনার কাছে কখনোই আসবে না। নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করেছেন তো? ব্যবসা করার ঝুঁকি গ্রহণের মানসিকতা তৈরি করেছেন তো? পুঁজি বিনিয়োগের চিন্তাভাবনা করছেন তো? পরিশ্রম করতে পারবেন তো? উদ্যোগ নিতে পারবেন তো? উদ্যোক্তা হতে পারবেন তো? এই বিষয়গুলো কি মাথায় নিয়ে তারপর ব্যবসা করার চিন্তাভাবনা করছেন? যদি এই বিষয়গুলো মাথায় নিয়ে চিন্তাভাবনা না করেন ব্যবসা করার, তাহলে ব্যবসা করা থেকে বিরত থাকুন। অন্যকে দেখে আপনি তার সাথে প্রতিযোগিতা করে ব্যবসা করতে চাচ্ছেন, কিন্তু আপনি অন্যর মতো কি দক্ষতা অর্জন করতে পেরেছেন? আপনি কি অভিজ্ঞতা অর্জন করেছেন? না করে কেন অন্যকে দেখে আপনি ব্যবসা করতে চাচ্ছেন? এই জিনিসগুলো কিন্তু একদমই ঠিক না। আপনি ব্যবসা করবেন ভালো কথা, তবে ব্যবসা করার আগে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে, আমি তো ভিডিওর প্রথমেই বলে দিলাম, সেগুলো লক্ষ্য করে এবং সেই বিষয়গুলো যেন আপনি সবসময় মোকাবেলা করতে পারেন, সেই মানসিকতা নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার ভিডিওতে প্রতিনিয়ত হাজার হাজার কমেন্ট আসছে যে আপু ব্যবসা করতে চাই, কিভাবে করব, একটু যদি পরামর্শ দিতে। আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে আমি বলছি, দেখেন, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু টেক ভিডিও, ব্যবসা সম্পর্কে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু দেখাই যে আসলে দেখাই না, মানে বলি যে কিভাবে আপনারা ব্যবসা করবেন, কিভাবে কি করতে হবে, যা কিছু আছে মানে টোটাল সব কিছুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি এবং প্রতিনিয়ত অনেক নতুন নতুন কমেন্ট আসে, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে যে ড্রেসগুলো দেখাচ্ছি, এগুলো জমজম এ গ্রেড এবং একদমই নতুন কোয়ালিটি, খুবই ভালো কোয়ালিটি, একদম বেস্ট কোয়ালিটির একটা জমজম। আর আমি ব্যবসা করছি, আমার একটা জিনিস হচ্ছে কি, আমি আসলে খুবই কম দামি প্রোডাক্ট নিয়ে, আমি একদমই কম দামি প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসা করছি না। কারণ আমার মনে হয় যে একটা কাস্টমার যখন আমার কাছ থেকে একটা ভালো মানের প্রোডাক্ট পাবে, সে অবশ্যই আমার কাছে দ্বিতীয়বার আসবে আরেকটা ড্রেস নেওয়ার জন্য। কারণ আপনি যখন একটা কাস্টমারকে ভালো মানের প্রোডাক্ট দিতে পারবেন, সে খুশি থাকবে। এখন আপনি যখন একটা ড্রেস বিক্রি করতে যাবেন, ধরেন আপনি একটা ড্রেস 500 টাকায় বিক্রি করলেন, এখন কাস্টমার খুশি হয়ে আপনার কাছ থেকে 500 টাকা দিয়ে কিনে নিয়ে গেল, বাট ওটা যখন সে পরবে, তখন যদি তার গুণগত মান, কোয়ালিটি ভালো না হয়, দ্বিতীয়বার কিন্তু সে আপনার কাছে কখনোই আসবে না। ধরেন সেই কাস্টমারের কাছেই আপনি একটা ড্রেস 1000 টাকায় বিক্রি করলেন এবং কাস্টমারটা মনে মনে ভাবলো ড্রেসটা কি একটু দাম বেশি হয়ে গেল, কিন্তু এই কথাটা সে ভাবছে, বাট যখন সে এই ড্রেসটা নিয়ে পরবে এবং দেখবে যে তার গুণগত মান খুবই ভালো, কোয়ালিটি খুবই ভালো, সে মানে খুব বেশি স্যাটিসফাইড, তখন সে কি করবে, সেই কাস্টমার কিন্তু রিপিট আপনার কাছে আসবে। অতএব সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি কম দামি, একদমই লো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করব, এত কম দামি নিতে হবে, বেশি দামি নিলে বিক্রি করতে পারবো না, এই চিন্তাগুলো কিন্তু মাথায় আনবেন না। তবে একজন ব্যবসায়ীর ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমি কাপড়ের ব্যবসা যেহেতু করছি, অবশ্যই আমি এই বিষয়ের কয়েকটা, মানে এই কোয়ালিটির হচ্ছে গিয়ে কয়েক ধরনের ড্রেস আমার কাছে অবশ্যই রাখতে হবে। আর আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান, এই জমজম এ গ্রেডগুলো এত পরিমাণে ভালো এবং একদম বেস্ট কোয়ালিটির জমজম, আমার কাছ থেকে যারা পাইকারি নেয় বা খুচরা নেয়, সবাই কিন্তু আমার কাছে অনেক বেশি স্যাটিসফাইড যে না আপু, আপনার এই জমজমের কোয়ালিটিগুলো খুবই 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 ভালো। তাছাড়া আরও বিভিন্ন ধরনের কোয়ালিটির ড্রেস আছে, তবে আমি এই জমজমটা নিয়ে বেশি কাজ করি, কারণ এটা আসলে আমার ব্যবসার জন্য একটা লাকি চার্ম বলতে পারেন। আমার ব্যবসার ক্ষেত্রে এই কোয়ালিটির ড্রেসগুলো অনেক ভালো চলে। আবার অনেকে আমাকে ইনবক্স করে, কমেন্ট করে যে আপু এত দাম, পাইকারি যদি এত দাম হয় তাহলে আমরা কত বিক্রি করব? ওই যে বললাম, আপনার কাছে আপনি কিন্তু সব ধরনের কাপড় সব ধরনের বলতে মিনিমাম 4-5টা আইটেম রাখতে হবে, বা 3-4টা। একদমই স্টার্টিংয়ের ক্ষেত্রে যারা নতুন ব্যবসা করছেন, হয়তোবা সেক্ষেত্রে আপনারা 2-3টা আইটেম রাখবেন, 2টা না 3-4টা আইটেম তো আপনাদেরকে রাখতেই হবে। 3-4টা আইটেম আপনারা না রাখলে ব্যবসা কখনো আপনাদের ভালো। সবাই তো আর দামি প্রোডাক্ট কিনবে না, বা সবাই তো আর কম দামি প্রোডাক্ট কিনবে না, তাই না? আমি যদি বাসার জন্য একটা ড্রেস কিনতে যাই, আমি কিন্তু 1000-1200 টাকার নিচে বাসায় পরার ড্রেস কিনি না। কারণ আমার মনে হয় আমি সবসময় যে ড্রেসটা পরছি, সেই ড্রেসটা যদি আমার কাছে কমফোর্টেবল না লাগে, আমি লোক দেখানো ড্রেস পরে আমার কি হবে, আমি সবসময় এই চিন্তাটা করি। তো আমার মতো এরকম হাজার হাজার মেয়েরাই কিন্তু চিন্তা করে যে বাসায় পরার ড্রেসটা কমফোর্টেবল হবে, দেখতে সুন্দর লাগবে, সবসময় পরে বাসায় পরে একটা ড্রেস যদি নিজের কাছে ভালো না লাগে, তাহলে কিন্তু সেটা মনের দিক থেকে কখনোই তৃপ্তি আসে না। যাই হোক, আবার অনেকে একদমই কম দামি লো কোয়ালিটির ড্রেসও বাসায় পরে,
ঠিক আছে? তো আর সবার তো কিনার ধরন একরকম হবে না, এটাই স্বাভাবিক। তো আপনি যেহেতু ব্যবসা করছেন, আপনি কিন্তু এই চিন্তা করলে হবে না যে আমি সবসময় দামি বিক্রি করব, আমার কাছে কম দামি কিছু হবে না। আপনি যদি ব্যবসা করতে চান, সেটা আপনাকে ভেবে করতে হবে যে আমি দামি, কম দামি সবই আমাকে বিক্রি করতে হবে। যার যেরকম পারবে সে সেরকমই কিনবে। এখন দেখেন, অনেকে আমাকে বলে, আপু কিছু পরামর্শ চাই। এই যে আমি ভিডিওতে কথাগুলো বলছি, এই কথাগুলো কি আপনাদের জন্য কোনো পরামর্শ নয়? এখন আপনি ব্যবসা করছেন, অনেকে বলে যে আপু আমি নতুন ব্যবসা করতে চাই, ব্যবসা শুরু করব। তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বা প্রশ্নই বলতে পারেন, তো আপনারা যে ব্যবসা করবেন, ব্যবসা সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে? ব্যবসা কি সেই জিনিসটা কি আপনারা জানেন? ব্যবসা কাকে বলে সেটা কি আপনারা বুঝেন? এবং ব্যবসা থেকে কিভাবে লাভবান হতে হয় সেই জিনিসগুলো কি আপনারা বোঝেন? দয়া করে এই জিনিসগুলো আপনারা একটু রিসার্চ করবেন, দেখবেন, জানবেন, শুনবেন, তারপরে হচ্ছে আপনারা ব্যবসা করবেন। এখন আমার ভিডিও দেখে আপনারা ইন্সপায়ার হয়ে যদি সাথে সাথে ব্যবসা শুরু করে দেন, তাহলে সেটা কিন্তু চলবে না। এখানে অনেক বিষয় আছে যেগুলো নাকি আপনাদের মাথায় রাখতে হবে। একটা ড্রেস কিনা থেকে শুরু করে একটা ড্রেস বিক্রি পর্যন্ত কিভাবে কি করতে হয়, কত টাকা লাভ ধরতে হয়, কত টাকা আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন, কিভাবে কি করবেন, একটা ড্রেসে কত টাকা দাম ধরবেন, সব কিছু চিন্তা করেই কিন্তু একটা ড্রেস বিক্রি করতে হয়। এখন আমার কাছ থেকে যারা পাইকারি নেন, আমি যদি আপনাদেরকে পাইকারি দিয়ে থাকি, সেক্ষেত্রে অনেকে অনেক সময় আমাকে ইনবক্সে বলে যে আপু ড্রেসের দাম পাইকারিতে একটু বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ আপু, অবশ্যই বেশি হবে। বেশি হওয়ার কারণটা আগে আপনাকে বুঝতে হবে। এক হচ্ছে আমার ড্রেসের কোয়ালিটি ভালো, দ্বিতীয়ত হচ্ছে আমি ভালো কোয়ালিটির ড্রেস বিক্রি করি, প্লাস দ্বিতীয় হচ্ছে এখানে আমি পরিশ্রম করছি। আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আমি বাসা থেকে পাইকারি ড্রেসগুলো বিক্রি করি। ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস মার্কেটে যেয়ে কেনা এবং আপনাদের জন্য পার্সেল করে পাঠানো, পার্সেলের একটা খরচ, তারপর হচ্ছে গিয়ে আপনাদেরকে যে আমি কুরিয়ার করে পাঠাই, কুরিয়ার অফিসে যাওয়া আসা, ড্রেস কিনতে যাওয়া, তারপরে আসা, তারপরে হচ্ছে গিয়ে সারাদিন এটার উপরে পরিশ্রম দেওয়া, প্লাস আমি যে একজন কর্মচারী হিসাবে আমার ব্যবসায় কাজ করছি, এটার পরিশ্রম, সব কিছু মিলিয়ে কিন্তু একটা ড্রেসের দাম আপনাদেরকে ধরতে হবে। অতএব সেই কথা চিন্তা যদি আপনি করেন, তাহলে কিন্তু প্রত্যেকটা ড্রেসে মিনিমাম আপনার 50 টাকা খরচ বেড়ে যাবে। যেহেতু 4টা-5টা কাজ একটা ড্রেসের উপরে পড়ছে, তাহলে আপনার একটা ড্রেসে মিনিমাম খরচ হবে 50 টাকা। তারপর আপনার ব্যবসার জন্য কিন্তু আরও 50 টাকা আপনার হাতে রাখতে হবে। মোট 100 টাকা হিসাব ধরে কিন্তু একটা ড্রেস আপনাকে বিক্রি করতে হয়, তাই না? তো এখন এই অনেক আপুরা আছে যারা অনেক দূর থেকে গ্রামে থাকে, ছোট বাচ্চা আছে, আপনারা আসতে পারেন না বা পাইকারি কিনতে পারবেন না, কিন্তু ব্যবসা করতে চাচ্ছেন বা আমার ভিডিও দেখে অনেক আপুরা ইন্সপায়ার হয়, করতে চান। তো আপনাদেরকে আমি যে কথাটা বললাম যে একটা ড্রেস কিনতে গেলে এবং সেটার প্রতি পরিশ্রম দিতে গেলে কতটুকু খরচ হয় বা কতটুকু পরিশ্রম হয়, সব কিছু কিন্তু এই ড্রেসের উপর নির্ধারণ করে এটার মূল্যটা নির্ধারণ করতে হয়। সেটা হোক পাইকারিতে বিক্রি, সেটা হোক খুচরা বিক্রি। তো যাই হোক, আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে। আর যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আর এবং আমার ফ্যান আছেন বা আমার মানে পরিবারে যুক্ত আছেন, অনেক আপুরা আছে আমার ভিডিওর জন্য ওয়েট করে, আমাকে কমেন্ট করে যে আপু আপনি ভিডিওর অপেক্ষা করি। তো তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অন্তঃস্থল থেকে, তাদের জন্য ভালোবাসা রইল। আর হ্যাঁ, অবশ্যই বর্তমানে যেহেতু অনলাইন একটা জগৎ, আপনারা অনলাইন জগতে ঘরে বসে ব্যবসা করবেন, এটা তো খুবই ভালো একটা ব্যাপার। অনলাইনে অনেকে বলে যে আপু পেজ খুলতে পারি না, পেজে কিভাবে কাজ করব বুঝতে পারছি না। দেখেন, আগে পেজটা ওপেন করেন, তারপর হচ্ছে গিয়ে পেজে আপনারা প্রতিদিন 3টা-4টা করে পোস্ট করবেন, ছবি আপলোড দিবেন, ছোট ছোট করে রিলস করবেন, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে রিলসগুলো আপনারা আপলোড করবেন। তবে অবশ্যই ফেসবুক গাইডলাইন মেনে কিন্তু আপনাদের পেজ চালাতে হবে। পাশাপাশি আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন, পাশাপাশি টিকটক একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, ইনস্টাতে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। যদি আপনারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চান, অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবং অনলাইনে বিক্রি করতে গেলে অবশ্যই কিন্তু অন্যকেও সময় দিতে হবে। ইভেন ফেসবুক পেজে আজকে একটা আপু আমাকে কমেন্ট করেছে, আপু ফেসবুক পেজে আমার ফলোয়ার কিভাবে বাড়াবো বা আমি কিভাবে অন্যর কাছে আমার প্রোডাক্ট নিয়ে যাব। আপনি বুস্টের মাধ্যমে করতে পারেন। যদি আপনি ব্যবসা করেন, ইনশাল্লাহ আপনারা আগামী মাস থেকেই আমার পেজ সম্পর্কে জানতে পারবেন। আমার বিজনেস পেজ মানে ফেসবুকের যে বিজনেস পেজ, ওটা সম্পর্কে আপনাদের কাছে আমি ক্লিয়ার করব এবং লিঙ্ক দিয়ে দিব। ওখান থেকেও কিন্তু আপনারা আমার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন। আশা রাখছি অনেক কিছু জানতে পারবেন। সব কিছু গুছিয়ে আমি আপনাদের জন্য তৈরি করছি, যেন আপনারা আমার কাছ থেকে উপকৃত হন।
যাই হোক, ড্রেসগুলো কিন্তু মোটামুটি আমার দেখানো হয়ে গেছে। আমি 6টা ড্রেস নিয়েছিলাম এখানে। তো ড্রেসগুলো কেমন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনারা পাইকারিতে নিতে চান তাহলেও আমাকে নক করবেন। আর যদি ছবি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই আমি আপনাদেরকে দিব। আর কেউ আমাকে ফোন করবেন না ডাইরেক্ট, প্লিজ কেউ আমাকে ডাইরেক্ট ফোন করবেন না। আপনারা সবাই ইনবক্স করবেন, কেউ ফোন করতে যাবেন না। তাহলেই কিন্তু আমি আপনাদেরকে ড্রেসের ডিটেলসগুলো দিতে পারবো, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি খুবই ভালো এবং রংকশ গ্যারান্টি। এই জমজম ড্রেসগুলো আমি একদমই রংকশ গ্যারান্টি দিয়ে গিয়ে বিক্রি করি। আর যেহেতু কোয়ালিটি খুব ভালো, পাইকারি দামটা একটু বেশি হবে। আর খুচরা যদি আপনারা কেউ নিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা 1050 টাকা দিয়ে খুচরা নিতে পারবেন। খুচরা দামটা আমি বলে দিলাম, পাইকারি দামটা আমি বলছি না, কারণ প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য এটা একটা গোপনীয়তা। আজকের মতো আমি ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে আবার বললাম, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।